আজ জিতলে বা ড্র করলে বা হারলেও এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। দেখুন যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন। আজ 10 তারিখ বাংলাদেশ সময় বিকাল 3টায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া মাঠে নামবে। একের পর এক ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গেল মাসে মিয়ানমার থেকে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরেছে আইফেদা ঋতুপর্ণারা। এরপর অনূর্ধ্ব-20 নারী দলের সামনেও এবার এশিয়ার মূল পর্বে ওঠার চ্যালেঞ্জ। লাওসে ইতিমধ্যে বাছাই পর্বে টানা 2 ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে পিটার বাটলারের শিষ্যরা। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। গত মাসে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে তারা। এবার একই মঞ্চে খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। দক্ষিণ কোরিয়া বাধা পেরোতে পারলেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। বাছাই পর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এ ম্যাচে ড্র করলেই মূল পর্ব নিশ্চিত হবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলের। তবে হারলেও যে আশা শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। অন্য গ্রুপগুলোর রানার্স আপ দলগুলোর মধ্যে অন্যতম সেরা হলে সুযোগ থাকবে মূল পর্বে ওঠার। তবে কোনো যদি কিন্তু নয়। বাটলার শিশুদের স্পষ্ট লক্ষ্য পয়েন্ট নিয়ে সরাসরি ভাগ্য নিশ্চিত করা। বাছাই পর্বে শুরুটা দারুণ করে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারিয়ে দেয় আইফেদা সাগরিকারা। দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে তো রীতিমতো উড়িয়ে দেয় পিটার বাটলারের শিষ্যরা। তাদের বিপক্ষে বাংলাদেশের জয় পায় 8-0 গোলের বড় ব্যবধানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। লড়াইটা যে সহজ হবে না তা খুব ভালো করেই জানেন কোচ পিটার বাটলার। তার মতে এএফসির মঞ্চ সাব টুর্নামেন্টের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফলাফল যাই হোক, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মেয়েদের শেখার এক বড় সুযোগ দেখছেন পিটার বাটলার। ম্যাচের আগের দিন শনিবার 9 আগস্ট মেয়েদের মাঠের অনুশীলন না করিয়ে রিকভারি সেশন রাখেন কোচ। মূলত খেলোয়াড়দের চাপমুক্ত রাখতেই এমন কৌশল। তবে হালকা স্ট্রেচিং, জিম ও পুল সেশনে অংশ নেন খেলোয়াড়রা। কিন্তু যারা এখনও ম্যাচ টাইম পাননি তাদের জন্য ছিল আলাদা প্রশিক্ষণ। সর্বশেষ দলীয় বৈঠকে খেলোয়াড়দের শেষ মুহূর্তে নির্দেশনা দেন পিটার বাটলার। আর আজকেই মাঠে নামবে সেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এই ম্যাচটি আপনারা ইউটিউবে লাইভ দেখতে পারবেন। ইউটিউবে লা অফ টিভি লিখে সার্চ করে দিবেন, তারপরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার খেলাটি সেখানে দেখতে পাবেন।